নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডু। গণেশজির প্রিয় লাড্ডু রেসিপি মতিচুরের লাড্ডু। কোনো রকম বোঁদে বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই লাড্ডু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। কোনো ঝামেলাই লাগবে না এই মতিচুরের লাড্ডুটা বানাতে। আর পারফেক্ট দোকানের মতন মতিচুরের লাড্ডু তোমরা ঘরেই সহজে বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই খুব সহজেই এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি চালনি, বড় একটা চালনি নিয়ে নিয়েছি। সেই চালনিটার সাহায্যে আমি কিন্তু বেসনগুলোকে প্রথমে ভালোভাবে চেলে নেব। অবশ্যই বেসনটা চেলে নিতে হবে, না হলে এই যে বর্ষার সময় এখন কিন্তু বেসন, আমি এখানে দেখো 2 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি। তোমরা যেমন একটা মাপ নিয়ে করবে, যদি একটা বাটি নাও তো বাটির মাপে নেবে, বা কাপ নিলে কাপের মাপে নেবে। তো আমি দেখো বেসনটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। এখন এই বর্ষার সময় বেসনে কিন্তু অনেক সময় দলা পাকিয়ে থাকে, তো অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, তাহলে কিন্তু লাড্ডুগুলো পারফেক্ট তৈরি হবে। তো দেখো আমি চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত অনেক দলা পাকিয়ে আছে অনেকগুলো অংশ। তো সেটাকে আমি চামচের সাহায্যে আবারও ভালোভাবে ভেঙে দিচ্ছি। তো দেখো আমি ভালোভাবে চেলে নিয়েছি পুরোটা। তো চেলে নিয়েছি, এরপর আমি দেখতেই পাচ্ছ কতটা এগুলো দলা পাকিয়ে ছিল। তো এইভাবে কিন্তু চেলে নেবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে লাড্ডুগুলো তৈরি করতে পারবে। তো চলো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা অবশ্যই দেবে, যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা খুব ভালো তৈরি হয় বা স্বাদটাও খুব ভালো লাগে। এখানে আমি 1 কাপ মতন জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নেব। তার আগে আমি শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো আমি এই 1 কাপ জল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সেই 1 কাপ জল থেকে কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে তৈরি করবে, একসঙ্গে কিন্তু দিয়ে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি করতে পারবে না। তো চলো দেখিয়ে দিচ্ছি যে আমার কতটা পরিমাণে জল লাগবে। তো দেখো অল্প অল্প করে জল নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু তৈরি করে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখবে যে আমি কতটা পরিমাণে জল নিচ্ছি। আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি, তো সেই পরিমাণে আমি কতটা জল নিচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো অল্প অল্প করে জল নিচ্ছি আর ব্যাটার তৈরি করছি, দেখতেই পাচ্ছ। তো আমার যতটা জল লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আরও আমার জল লাগছে, দেখতেই পাচ্ছ। এবার পুরো 1 কাপ জল কিন্তু আমি পুরো ঢেলে দিলাম। তো আবারও আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে, ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। অবশ্যই ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে, আর কেমন ঘনত্বের ব্যাটার তৈরি হবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অবশ্যই। তো দেখো 1 কাপ আমার জল লেগেছে, তারপরে আমি আরও 8 কাপ মতন জল আমি এখানে নিয়েছি, কিন্তু দেখা যাক যে পুরোটা আমার লাগবে কিনা। তো দেখো আমি আবারও অল্প অল্প করে জল নিচ্ছি এবং ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এইভাবেই জলটা নেবে, একসঙ্গে জল ঢেলে দিয়ে কিন্তু বুঝতে পারবে না ঘনত্বটা কেমন হবে। তো দেখো আবারও জল নিয়ে নিলাম। ঠিক যতক্ষণ না আমার ঠিকঠাক ঘনত্বের ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই জল নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ভালোভাবে অবশ্যই কিন্তু এইভাবে স্মুথলি ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মসৃণ এই ব্যাটারটা তৈরি হচ্ছে। তো এইভাবে কিন্তু মসৃণ ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। তো দেখো এটা অনেকটাই ঘন আছে, এখনও আমি আর একটু জল দিয়ে দিলাম। তো আরও একটু জল দিয়ে এবার আমি ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন ঘনত্বের তৈরি হবে। দেখতেই পাচ্ছ ঠিক এরকম ঘনত্বের হবে। এরপর কিন্তু আমি আর জল দেবো না, এটা আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা জল আমার লেগেছে। আমার কিন্তু 1 কাপ লেগেছে প্রথমে, তারপরে আমি 8 কাপ নিয়েছি, কিন্তু 8 কাপ থেকে এতটুকু বেঁচে গেছে। দেখতেই পাচ্ছ পরিমাপটা তোমরা বুঝতেই পারবে নিশ্চয়ই। এরপর আমি দেখো এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। সেই ফ্রাই প্যানের মধ্যে আমি এবার দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। এখানে আমি দেখো অল্প পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে বড়া সাইজের করে নেব। তো দেখো বড়া যেমন করে আমরা তৈরি করি ঠিক সেই সাইজে কিন্তু ছোট ছোট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো যদি এবড়ো খেবড়ো হয় কোনো অসুবিধা হবে না, এইভাবে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো দেখো আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে। যেহেতু এটাকে আমি মিক্সিতে ঘোরাবো তাই এটা এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই, এলোমেলোভাবেই তৈরি করে নিতে পারো। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে একটু পাতলা পাতলাভাবে তৈরি করতে হবে, যেন ভেতরটা কাঁচা না থাকে। তো দেখো আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি এখানে। তো দিয়ে এবার নাড়াচাড়া করে কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এপিট ওপিট করে 2 পিঠ ভালোভাবে কিন্তু ভেজে নেব, কিন্তু লাল হবে না, কালার যেন না হয় সেটার দিকে ধ্যান রাখবে। তো দেখো খুব হালকাভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব কালার তৈরি করিনি, এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবে ভেতরটা যেন কাঁচা না থাকে। তো দেখো আমার এগুলো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এগুলোকে আর লাল করব না, ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আমি এবার এগুলোকে তুলে নেব
আর বেশি লাল করলে কিন্তু চলবে না। তো দেখো সমস্তগুলো আমি এভাবে তুলে নিচ্ছি, আর এইভাবেই আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো দেখো এগুলো আমি তুলে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচ আবারও ভেজে নেব এবং ভেজে তুলে নেব। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি সমস্তগুলো কিন্তু এইভাবেই ভেজে নিয়েছি একই পদ্ধতিতে। ঠিক এরকম হয়েছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি এবার একটা মিক্সির মধ্যে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো তার আগে এটাকে ছিঁড়ে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা মিক্সি জারের মধ্যে এগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ছোট মিক্সি জার নিয়েছি তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে করে নেব। প্রথমে আমি অল্প দিচ্ছি, অল্প দিয়ে ঘুরিয়ে নেব, তারপর আবার বাকিগুলোকে দিয়ে করে নেব। তো সমস্তটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখো আমি সমস্তটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। গুঁড়ো করার সময় কিন্তু ধ্যান রাখবে ঠিক এইরকম পর্যায়ে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। খুব কিন্তু যেন গুঁড়ো না হয়ে যায়, ঠিক দানা দানা ভাব যেন থাকে সেরকমভাবে কিন্তু এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তো চলো এবার রসটা তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন চিনি। 1 কাপ চিনি দিয়েছি, আর দেখো এখানে হাফ কাপ মতন জল দিচ্ছি। 1 কাপ চিনির সাথে কিন্তু হাফ কাপ জল লাগবে, তার বেশি নয়, তবেই ঠিকঠাক ঘনত্বের কিন্তু রসটা তৈরি হবে। তো দেখো এবার দিয়ে দিচ্ছি একটা এলাচকে আমি ভালোভাবে এটাকে ভেঙে দিয়ে দিলাম। তো এবার নাড়াচাড়া করে রসটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। তো দেখো পুরো চিনিগুলো গুলে গেছে, দেখতে পাচ্ছ গলে গেছে। এবার চিনিটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু জাস্ট ঘন করে নেব। তার আগে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা পুরো অপশনাল, তোমরা যদি দিতে পছন্দ না করো না দিলেও কিন্তু চলবে, কিন্তু এটা দিলে পুরো একদম মতিচুরের লাড্ডুর মতো লাগবে। তার জন্য দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো ওটা দেওয়ার পরে এবার আমি এটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর রসটা কেমন ঘনত্বের হবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। তো এখান থেকে একটু হাতে করে নিয়ে দেখবে যেন চিটচিটে ঠিক এরকম তারের মতন হচ্ছে কিনা। যখন এরকম তারের মতন হবে জানবে যে এই রসটা পুরো তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করে রেখেছিলাম, মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো ভালো করে রসের সাথে। তো দেখো মিশিয়ে নিচ্ছি রসের সাথে ভালোভাবে, যেন পুরো সবটাতে রসটা কিন্তু যেন একদম মাখো মাখো হয়ে থাকে, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি এখন দেখো এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ঘি। ঘিটা কিন্তু অবশ্যই লাগবে, ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে এবং লাড্ডুগুলো তৈরি করতে সুবিধা হবে। তো 1.5 চামচ মতন আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরও এবার নাড়াচাড়া করে কিন্তু আমি ভালোভাবে তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিটা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা, এবং আমার পাশেই থেকো। তো দেখো এরপর আমি এখানে কিছুটা চালমগজ নিয়েছি। তোমরা জানো নিশ্চয়ই যে মতিচুর লাড্ডুতে কিন্তু চালমগজও থাকে। তো পারলে কিন্তু দেওয়ার চেষ্টা করবে এই চালমগজটা, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়লেও ভালো লাগবে। তো চালমগজটা দিয়ে তারপর আমি এটাকে নাড়াচাড়া করে আর একটুখানি জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ঝরঝরে তৈরি হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, একটু হালকা শুকনো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা আর আমার নাড়াচাড়া করার দরকার নেই। এবার গ্যাসের আঁচকে অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। তো চলো এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খুব ঠান্ডা করবে না, ঠিক মিডিয়াম গরমটা থাকবে। সেই সময় কিন্তু এই লাড্ডুগুলোকে পাক দিয়ে করে নিতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবে, ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে কিন্তু লাড্ডুগুলো তৈরি করতে পারবে না। তো দেখো আমি হালকা গরম অবস্থাতেই কিন্তু এই লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি এই মাপের তৈরি করছি, তোমরা চাইলে একটু বড়ও করে নিতে পারো, এবার ছোটও করে নিতে পারো। আমি কিন্তু যেটা লাড্ডুর মাপ ঠিক সেই মাপে কিন্তু করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কিন্তু তৈরি হয়েছে, একদম পারফেক্ট মতিচুরের লাড্ডু লাগছে দেখতে, দেখেই বুঝতে পারছো। আর এক ফোঁটাও ভেঙে যাচ্ছে না, পাকটা খুব সুন্দর কিন্তু দেওয়া হচ্ছে। আমি যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে করলে কিন্তু ঠিক পারফেক্ট মতিচুরের লাড্ডু তোমরা তৈরি করে নিতে পারবে। আর কোনো ঝামেলাই নেই, দেখেই বুঝতে পারলে নিশ্চয়ই। খুব সহজে বোঁদে বানানোর ঝামেলা ছাড়াও কিন্তু মতিচুরের লাড্ডু তৈরি করে নেওয়া যায়। আর ঘরেই তৈরি করে নিতে পারবে, দোকানে যাওয়ার কোনো প্রয়োজনও পড়বে না। তো অবশ্যই এই টিপসগুলো ফলো করো, তাহলে কিন্তু পারফেক্ট মতিচুরের লাড্ডু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে।
তো দেখো, দেখতেই পাচ্ছ, আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর লাড্ডুগুলো তৈরি হচ্ছে। পারফেক্ট কিন্তু তৈরি হচ্ছে, এক ফোঁটাও ভেঙে যায়নি। তো এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। একদম পারফেক্ট দোকানের মতন মতিচুরের লাড্ডু খুব সহজেই ঘরেই তৈরি করে ফেললাম। আর সামনেই গণেশ পুজো, তোমরাও বাড়িতে বানাও এবং গণেশজিকে ভোগ হিসেবে কিন্তু দিতেই পারো। এবার আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখো, আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ পারফেক্ট হয়েছে কি না সেটা ভেতরটা দেখলেই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ, পুরো মনে হচ্ছে একদম মতিচুরের লাড্ডু যেমন হয় ঠিক সেরকম। ভেতরটা কিন্তু কোনো কাঁচা নেই, কিচ্ছু নেই। আশা করব আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।